বলছি স্যার, কর্মবিরতি এবং আন্দোলনের বিষয়ে আপনার সাথে একটু কথা বলতে চাই। এই যে শিক্ষকদের সাথে যে আচরণ করা হয়েছে, এই বিষয়ে আপনি কি মন্তব্য দেবেন? শিক্ষকের সাথে যে আচরণ করা হয়েছে এটা নিশ্চয়ই দুর্ভাগ্যজনক। আমরা তীব্র নিন্দা জানাই এবং এই আক্রমণের বা হামলার প্রতিবাদে আমরা কর্মবিরতি পালন করছি। আমাদের দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত আমরা কর্মবিরতি চালিয়ে যাব। সবাই আসেন, সব আসেন, সব আসেন। লাঞ্ছিত করার বিষয়ে আপনি কিছু? আমার একটাই কথা, এই যে পুলিশ শিক্ষকের গায়ে হাত দিয়েছে, ওই পুলিশকে শনাক্ত করতে হবে, করিয়ে তার বাচ্চার কোনো প্রতিষ্ঠানে এই দেশের শিক্ষক সমাজ যেন না পড়ায়, শুধুমাত্র তার বাচ্চাকেই কোনো শিক্ষক সমাজ যেন না পড়ায়। আপনি কি শুধু তার বিষয়ে বলতেন, না আরও যারা সহযোগী ছিল তার? পুলিশ যারা শিক্ষকদের লাঞ্ছিত করেছে সব পুলিশের একই ব্যবস্থা নিতে হবে। আমার প্রতিষ্ঠানে কোনো পুলিশের ছাত্র থাকলে আমরা তো পড়াবোই না। অনেক ধন্যবাদ আপনাকে। স্যার, আপনি এই কর্মবিরতির বিষয়ে আপনি কিছু বলবেন? আমাদের শিক্ষক আন্দোলন চলছে এবং এই আন্দোলনের সাথে সারা দেশের শিক্ষক সমাজ এক হয়ে আন্দোলন নেমেছে এবং আমাদের যে দাবি 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা ভাতা, এই দাবি আমরা আদায় করার লক্ষ্যে পথে নেমেছি এবং আমরা কর্মবিরতি করছি। সারা বাংলাদেশের শিক্ষক সবাই একসাথেই এই আন্দোলনের সাথে যুক্ত আছে। আমরা এইভাবে দাবি আদায়ের জন্য যতদিন পর্যন্ত দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। অনেক ধন্যবাদ আপনাকে। যে পুলিশ করছেন ওনার গ্রেফতার এবং শাস্তি চাই, সাথে সাথে আমাদের যে দাবি তাকে যেন আইনের আওতায় আনা হয় দ্রুত, অতি দ্রুত। আমি এখন কথা বলছি আমাদের স্কুল স্টাফের আরও কয়েকজন শিক্ষক এবং অফিস সহকারীদের সাথে। আব্দুল খালেক ভাই, আপনি বলেন, আপনি কিছু বলবেন এ বিষয়ে? আপনাদের কর্মবিরতি চলছে অথচ আপনি তো কর্মে লিপ্ত আছেন, তাহলে বিরতি বলতে কি বোঝাতে চাচ্ছেন? ক্লাস বর্জন, ও শুধুমাত্র ক্লাস বর্জন, কিন্তু অফিসিয়াল যত কাজ আছে সেটা তো চলবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কি বলেন? আপনি আপনার কাছে একটু মন্তব্য নিন। আমার মন্তব্য, আমাদের যে দাবি দেওয়া এটা অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। সেটা আপনি কি কোনো টাইম বেঁধে দেবেন না আনলিমিটেড টাইম আপনার? আমাদের যে সময় শিক্ষকের ওখানে আসেন ওনাদের যে সময়, ওই সময়টা